এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সাংবাদিক নেহাল আহমেদ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। নেহাল, দুর্ঘটনা কবলিত বাসটি থেকে এ পর্যন্ত কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আর উদ্ধার অভিযানের বিস্তারিত আমাদেরকে জানান। স্যার, এই মুহূর্তে আমরা উদ্ধারকারী জাহাজ হামজাতে অবস্থান করছি। তার কাছে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে কেউ আমরা নিরাপদে নাই। তারপরেও যারা উদ্ধার কর্মী আছে তারা চেষ্টা করছে আপ্রাণ বাসটিকে উঠানোর জন্য। বাসটিকে শনাক্ত করা গেছে। এই মুহূর্তে বাসে রশি বাঁধা হচ্ছে, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বাসটি উপরে তুলতে পারবে। ধারণা করা হচ্ছে বাসের মধ্যে 10-12 জন যাত্রী যারা সাঁতরে পার হয়েছিল তারা বাদে সবাই মৃত। অবশ্য সিভিল সার্জন আমাদের জানিয়েছেন দুজন এইখানটায় যে গলদ হাসপাতাল রয়েছে সেখানটায় দুটি নারী লাশ শনাক্ত করা গেছে এবং তাদের পরিচয় এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এই মুহূর্তে যারা আর্মি, জেলা প্রশাসন এবং পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে বাসটিকে উদ্ধার করার জন্য। দর্শকরা এই মুহূর্তে সরে গেছে। তারা প্রচন্ড আক্রোশ এবং ঢিল পাটকেল ছুটছিল। সেই মুহূর্তে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছিল, যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি ফুটেজও সংগ্রহ করতে পারছি না। তারপরে এইখানকার কোনো নেটওয়ার্ক আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। এই ছিল এই জায়গার সর্বশেষ অবস্থান। দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সাংবাদিক নেহাল আহমেদ।